নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি। তো রেসিপিটা কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে আতপ চাল। আমি একটা বাটি দিয়ে মেপে এখানে 1 বাটি আতপ চাল নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এটাকে এখন আমি ধুয়ে পরিষ্কার করে 3 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। 3 ঘন্টা পর ফিরে এলাম। দেখো চালটা কিন্তু খুব ভালো করে এখানটায় ভিজে গেছে। তারপরে একটা মিক্সি জারের মধ্যে এখানে বেশিরভাগটা চাল দিয়ে দিলাম। আর আমাদের লাগছে ভাত, যে বাটি দিয়ে মেপে আমি চাল নিয়েছিলাম সেই বাটি দিয়ে মেপে এখানে আমি 1 বাটি ভাত নিয়েছি। তো এখানে 1 বাটি ভাত আমি দেব না, 4 ভাগে 3 ভাগ ভাত আমি এখানে দিয়ে দিলাম। তারপরে সামান্য জল দিয়ে দেখো খুব ভালো করে এটাকে একটা পেস্ট করে নিয়েছি। তারপরে একটা পাত্রের মধ্যে এটা আমি ঢেলে দিলাম। আরও সামান্য অল্প একটু আতপ চাল আমি রেখে দিয়েছিলাম, সেটাকেও আমি একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম আমি লবণ। আর এখন 5 থেকে 6 মিনিট খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নেওয়াটা হয়ে গেছে। আর এর ঘনত্বটা দেখতেই পাচ্ছ ঠিক এরকম হবে। আর হাতার পিঠে দেখো ঠিক এরকম কিন্তু একটা মোটা লেয়ার পড়ে যাচ্ছে। তাতেই বুঝতে পারছো এটা কিন্তু ঘনত্বটা ঠিক এইরকমই রাখতে হবে, এর থেকে পাতলা করলে কিন্তু চলবে না। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। এগুলো কিন্তু ভাত খাওয়ার চাল দিয়েও তৈরি করা যায়, তবে আতপ চাল দিয়ে করলে এর স্বাদটা কিন্তু একটু বেশি হয়। তো প্রথমেরটা দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি এটা উঠিয়ে নিয়ে দ্বিতীয়বারেরটাও দেখিয়ে দিচ্ছি। এইভাবে হাতা দিয়ে তেলের ওপর ব্যাটার ছেড়ে দিয়ে একটু অপেক্ষা করলে দেখতে পাবে এগুলো কিন্তু নিজে থেকেই তেলের উপরে ভেসে ফুলে উঠছে। তো আর এটা কিন্তু দেখতে একদম ধবধবে সাদা হয়েছে। তো এরকমভাবেই কিন্তু সবগুলো দেখো এখানে আমি ভেজে নামিয়ে নিয়েছি। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অবশ্যই প্রেস করে দিও। আর দেখো এখানে আমি একটা ছিঁড়ে কিন্তু দেখিয়ে দিলাম।